গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আমিও একটা ফুল ব্লগ নিয়ে চলে এলাম আমার সারাদিনের ডিউটি তোমাদেরকে শেয়ার করতে। তো ঘুম থেকে উঠে গেছি কিছুক্ষণ আগে, উঠে ব্রাশ করে থালা বাসন মেজে তারপরে চলে এসেছি। এসে মেয়েকে ঘুম থেকে তুলে নিয়েছি। তারপরে এই যে সব ব্ল্যাঙ্কেট সব কিছু ভাঁজ করতে আমি এখন ব্যস্ত। আমার মেয়েও আমার সাথে একটু পাকামি করছিল। যাই হোক, ব্ল্যাঙ্কেট দুজনে মিলে গল্প করতে করতে ভাঁজ করে তুলে নিয়েছি। ও আর আমার তো প্রতিদিনের সকালের কাজ এটাই, দুজনে মিলে গল্প করতে করতে ব্ল্যাঙ্কেট কাঁথা সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব। তারপর ওকে ব্রাশ করাবো, কিছু খাওয়াবো, তারপরে নিয়ে বইটা নিয়ে বসাবো। মানে এটা বাচ্চাদেরই তো রুটিনের মধ্যেই পড়ে। আর এখন তো পড়াশুনো শিখছেই ছোটো থেকেই, ও আ ক খ তো আমারই দায়িত্ব বেশিরভাগ ওকে নিয়ে সামলানো আর কি। তো বিছানা সব কিছু রেডি করে নিয়েছি। ও একটু ক্যামেরার সামনে গিয়ে ডান্স করা শুরু করে দিচ্ছিল। ও জানে আমার ক্যামেরাটা স্টার্ট করা রয়েছে, তো তার জন্য এরকমই পাকামির কারণ। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। আর লাইক করতে একদম ভুলে যেও না, আমাদেরকে একটু সাপোর্ট করো। আর তোমাদেরও কারা কারা ক্লোজ রয়েছে তোমাদের নিজেদের, মানে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলো, তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিয়ে। তো গতকাল তো হচ্ছে লুচি আর ঘুগনি করেছিলাম রাতে, তোমরাও দেখেছো। আর সেটা খেয়েই আমার 2-3 বার টয়লেটে মানে পটিতে যাওয়া হয়ে গেছে। আমি জানি না কেন আমার শরীরটা হঠাৎ করে খারাপ করলো। মানে খুব অল্প পরিমাণে খেয়েছি, যে খুব তেলে ভাজা খেয়েছি সেরকম কিছু নয়, কিন্তু আমার মানে শ্যুট হয়নি। তবু একটু ঘুগনি ছিল সেটাই খেয়ে নিয়েছি, কারণ নষ্ট করেও কী লাভ। আর তেলে ভাজা তো খাইনি, মানে লুচিতে একটাও খাইনি, ঘুগনিটাই জাস্ট খেয়েছি। তারপর চালতার আচার করতে চলে এলাম। থাম্বনেইলে দেখতেই পেয়েছো। তো দুটো চালতা ছিল, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি বা শেয়ার করেছি। চালতা দুটো, এই চালতা একটাই নিয়েছি। প্রথমে একটা চালতা কাটতেই দেখতে পেলে ঝরঝর করে জল বেরিয়ে এলো চালতার দানা থেকেই। সম্ভবত আমি এইভাবে ফার্স্ট টাইম এইভাবে চালতাটা মানে ফার্স্ট টাইম একবারই কেটেছি। আগে আমি চালতার চারদিক থেকে ছোট ছোট করেই কেটে নিতাম, কিন্তু আজকে পুরো মাঝ বরাবর কেটেছি, তাই জন্য জল দেখতে পেলাম। তো তার জন্য আমি চালতাটা কী করে ছাড়াবো বা কিছু, তোমরাও যারা যারা জানো না অবশ্যই দেখে নাও। আমি চালতাটাকে মাঝ বরাবরই মানে কেটে নিয়ে 4 ফালি করে নিয়েছি। নিয়ে সেখান থেকেই কুয়া কুয়া বেরিয়ে চলে এসেছে, সেগুলো আমি মানে ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি। চালতার আচার মানে যেমনই হয় আর কি, সরু সরু ফালি। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে আচার বানাচ্ছি। আগে বানিয়েছি কিন্তু চাটনি, মানে সেটা জল দিয়ে সেদ্ধ করে জল জলই থাকবে। আর এটা আচার, মানে তুমি এটা 5 মাসে রাখতে পারো, 2 মাসে রাখতে পারো, 1 মাসে রাখতে পারো। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, মানে এটা নষ্ট হবেই না। তো সেইভাবেই বানাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি কিন্তু অনেকবারই বলছি একটা ভিডিওতে মানে করার সময় আর কি। তো এইভাবে চালতাগুলোকে ভালো করে বাইরের আবরণটা ছাড়িয়ে নিতে হবে, না হলে প্রচুর কষ লাগবে, মানে কষা টাইপের যেটা বলছি। আর একদম বাজে খেতেই লাগবে। তার জন্য এইভাবে প্রথম দিকটা ছাড়িয়ে নিতে হবে। আবার ভিতরেও একটা আঁশ আঁশ টাইপের রয়েছে, সেটা টানলেই কাঁচকলার খোসার মধ্যে চলে আসে আর কি। অবশেষে আমি সব কিছু কেটে নিয়েছি। এখানে গ্যাসের ওভেনটাও অন করে দিলাম, কড়াটাও আঁচে বসিয়ে দিয়েছি। আর আমি চালতাটা সুন্দর করে কলের জলে ধুয়ে নিয়ে এসেছি, তাও কষা কষা ভাব ছিল। পুরো চালতার জলটা তো কাঁচকলার জলের মতো কালচে হয়েই বেরোলো। তারপর আমি দিয়ে দিলাম কড়াইতে চালতাটা। এবার আমি জলে দেব, মানে জলটা দেবো আর কি। জল দিয়ে একটু সেদ্ধ করতে দেবো 5-7 মিনিটের জন্য, বেশিক্ষণ কিন্তু না, না হলে নরম হয়ে যাবে চালতা। আর মানে যেটা করতে চাইছি আর কি, সেটা তোমরা পরে স্টেপটা গেলেই দেখতে পাবে। তো তোমরা পুরোটা স্কিপ না করে অবশ্যই দেখো, তোমাদেরও কাজে লাগতে পারে। আর আমি হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মতো, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ চালতা তো বেশিরভাগ টকই হয়। আর তা বাদে আমি যে চালতাটা নিয়েছি এটা কিন্তু একদম পেকে যাওয়ার ভাব ছিল আর কি, ভীষণ টক গন্ধ বার হচ্ছিলো। আমি যখন কাটি আমার মেয়ে বলছে বাবা কী গন্ধ, সহ্য করতে পারছি না। যাই হোক, আমি চালতাটাকে 5-7 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে থেঁতো করে নিচ্ছি। না হলে থেঁতো না করলে গুড়টাও ঢুকবে না এর মধ্যে। আর চিনিটাও, মানে যারা যারা চিনিতে করো, বেশিরভাগ চালতার আচার আমি দেখেছি গুড় দিয়েই বানায়।
মানে কালারটাও ভালো আসে, টেস্টটাও খুব সুন্দর হয়। আর চিনি দিলে ফ্যাকাশে কালারই হয়ে থাকে, এতে আবার গুঁড়ো রং মারতে হয় আর কি। তো তার জন্য থেঁতো করে নিচ্ছি, কারণ এখানে টকের জন্য লবণ, গুড়, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো সব গুঁড়ো তো নিয়েই নিয়েছি, এগুলো তো চালতার মধ্যে ঢুকবেই না, তো তার জন্য আমি এই প্রসেসটা করছি। থেঁতো করে নিয়েছি সব হালকা হালকা করে, বেশি না, হালকা করে জাস্ট। তারপর সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে এই যে মানে তেজপাতাটা দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে, একটাই তেজপাতা দিয়েছি যেহেতু অল্প চালতায়, মানে একটাই চালতা ছোট। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে কষানো যাকে বলে। চালতাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার পড়া পড়া গন্ধ বের হচ্ছে। আমি কিন্তু চালতা আচার করতে গিয়েই একা একা সেন্ট শুঁকছি, ভাবছি কখন যে খাবো। অবশেষে আমি গুড়টা দিয়ে দিয়েছি, গুড় দিয়ে একটা শিরা, দেখো লাল শিরার মধ্যে আমার চালতাটা ফুটছে টকবক করে। এবার আমি জাস্ট নামিয়ে নেব। আবার বেশিক্ষণ ফুটালে কিন্তু গুড়টা চিটচিটে হয়ে যেতে পারে, আর চালটাও খেতে পারবে না আর গুড়টাও খেতে পারবে না, পুরো শক্ত হয়ে যাবে, একদম শক্ত চিনির শিরা দেখেছো তো, সেরকমই হয়ে যায় আর কি। আমি এটা আগেও একবার মানে বেলের আচার করতে গিয়ে দেখেছিলাম, পুরো একদম পাথরের মতো মিশরির মতো হয়ে গেছিলো চিনির শিরাটা, আমি জাস্ট খেতেই পারিনি, সব ফেলে দিতে হয়েছিল। তাই জন্য এবারে আমার শিক্ষাটা হয়ে গেছে, তাই জন্য গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে আমরা এখন একটু বেরোলাম ঘুরতে। একটা দিদির বাড়িতে ঘুরতে এলাম, আর এখানে এসে দেখলাম এই যে পাতাবাহার গাছটা। তোমরা কে কে দেখেছো ওই গাছটা প্লিজ কমেন্ট করে জানিও। পুরো খুব লম্বা আছে গাছটা, আর কি সুন্দর দেখতে। আমাকে বললো একটা ডাল নিয়ে যাও, আমি বললাম না এখন না, বর্ষার সময় ভালো হবে, বর্ষার সময়ই নিয়ে যাব। তো দেখো কত সুন্দর ডালটা। আর এপাশটাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু খুব সুন্দর একটা জায়গা, মানে পুরো গ্রামের মতো পরিবেশ, সব কিছু সবজিও রয়েছে দাদাদের বাড়িটাতেও, সেটাও দেখলাম। আর আমি আর আমার ভাইজি চলে এলাম সাইকেলে করে, আমার মেয়েকে কিন্তু বাড়িতে রেখেই গেলাম। আর অবশেষে এবার বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এই যে রান্নাবান্নার দিকে একটু ব্যস্ত এখন। আর এখন রান্না করছি মাছের ঝোল, ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো, আর হবে আজকের বাঁধাকপির তরকারি। আর এখানে বড়িও কিন্তু অবশ্যই ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে, মানে পরের ব্লগটাতেই। প্রতিদিন তোমাদেরকে এবার থেকে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করছি, আর করব ভবিষ্যতে। নিজের লক্ষ্য নিজেকেই করতে হবে। বলবো বন্ধুরা, তোমরা প্লিজ সবাই সবার পাশে থেকো, আমিও যেভাবে তোমাদের সাপোর্ট করছি তোমরাও অবশ্য করে সাপোর্ট করো। আমার কথার এখনও মিস্টেক হয়ে যাচ্ছে, চুলটা এখনও পর্যন্ত বাঁধিও নি। আর এখানে পেঁয়াজটা রেখে দিয়েছি, আলু কুচিয়ে বাঁধাকপিটা রান্না হবে। তো চলো বন্ধুরা, বাই বাই।